আসসালামু আলাইকুম। আল মদিনা টিভিতে আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কত শত ব্যস্ততা ফেলে হাদিসের ভাষায় এই জান্নাতের বাগানে আসা বসা আমার মতো একজন নগণ্য মানুষ, ছোট্ট মানুষকে কিছু কথা বলা, আপনাদেরকে শোনার মতো সময় সুযোগ করে দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে, ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসুন আমরা সকলে দলমত নির্বিশেষে শুধুমাত্র একমাত্র আমার মালিক আল্লাহকে খুশি করার জন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি এই জন্য যিনি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নেতা, বিশ্ব নবী, নবীদের সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। এই জন্য আরো একবার কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আবার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা খুব বেশি লম্বা হবে না। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটা আলোচনা শোনাবো। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। চেষ্টা করব এই আয়াতের ভিতর থেকেই দুইটা আয়াতের আমি যতটুকুন জানি তার উপর কিছু তাফসীর করার। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে সেই যোগ্যতাটুকুন দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং বিশেষ করে আমি আজকে আপনাদের সামনে ভূমিকা স্বরূপ দুইটা কথা বলবো। তার মধ্যে এক নাম্বার কথা হলো, আজকে যে আমি আপনাদের সামনে বয়ান করব, আমি মনে মনে চিন্তা করলাম যেহেতু আমি এই শহরেরই গাজীপুর কাজী আজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদের খতিব, সেই সুবাদে গাজীপুর শহরে আলোচনা করার জন্য আমি বসলাম। সেই সুবাদে আমার প্রথম কথা হলো, আজকের বয়ানটা আমি অর্ধেক করব, আপনারা আমাকে অর্ধেক বয়ান শোনাবেন। আপনারা কি রাজি আছেন? কার্পণ্য করবেন না, সকলে বলেন রাজি আছেন। বলতে পারেন বেলালী হুজুর, আমরা কি বয়ান শোনাবো, আপনাকে বয়ান করার জন্য এনেছি। আমি বিশ্বাস করি আমার এই বাংলাদেশের ভিতরে যতগুলা তাফসীরুল কোরআন মাহফিল হয়, পৃথিবীর অন্য কোন দেশে এত বেশি তাফসীরুল কোরআন মাহফিল হয় না, ঠিক কিনা? এবং আমার এই বাংলাদেশের ভিতরে জরিপ করে দেখা গেছে এমন কোন দিন নাই এই মাহফিলের সিজনে প্রতিদিন ৫ থেকে ৭,০০০ তাফসীরুল কোরআন মাহফিল হয়। মারহাবা কোন। আগে দেখতাম গান হয়, এখন কি গানের অত আওয়াজ শোনা যায়? অনেকটা কমে গেছে, খাওয়া শেষ। আগে শিল্পীদের কুরকুরানি আর তাদের যেই দেমাগ, তাদের পাওয়ার দিয়া এলাকার ভিতরে মানুষ শুধু গান আর গান, আল্লাহর মেহেরবানি। এখন গান আর হয় না, শুধু তাফসীরুল কোরআন মাহফিল হয়। মারহাবা কোন। খুশি না বেজার? আরো জোরে কোন। এইভাবে আমরা ম্যাগাজিন পড়েছি, পত্রিকা পড়ে দেখেছি, বাংলাদেশের যারা ছায়াছবি করতো, অনেক নায়ক আছে, বাংলাদেশের মানুষ আর এখন এই আবিজাবি দেখে না। না দেখার কারণে মনের দুঃখে সিনেমা চাইরা মালয়েশিয়ায় গিয়া চাকরি নিছে। এইরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আজকে আমি মনে মনে চিন্তা করলাম, যেই শহরের ভিতরে, যেই দেশের ভিতরে এত মাহফিল হয়, শ্রোতারাও মোটামুটি ওয়াজ বুঝে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই জন্য মনে মনে চিন্তা করলাম প্রথম বয়ানটা বরকতের জন্য আমি আপনাদের কাছ থেকে শুনবো। আপনারা সকলে মিলে আমাকে একটা বয়ান করে শোনাই দেন, মন থেকে কথাটা বলবেন। আপনারা বলেন, এই যে জান্নাতের বাগানে আসলাম, এই জান্নাতের বাগানে আসলে লাভ হয় না লস হয়? সবাই কোন লাভ হয়। কেমন লাভ হয় এখন বাকি ওয়াজটা আমি আপনাদেরকে শোনাই দেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এখনো দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলে জায়গা নিতে পারেন নাই, আপনারা কান খাড়া করে শোনেন। যারা টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে আছেন, যারা এখনো ঘরের ভিতরে জানালা দিয়া মাইকের আওয়াজ শুনছেন, আপনাদের উদ্দেশ্য বলেছি, আমার বাবাজিরা মেহেরবানি করে শোনেন। বিশ্বনবী বলেন,
যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এমন একটা মাহফিলে যদি বসতে পারো এবং দুইটা নিয়ত করতে পারো, বলেন তো কয়টা নিয়ত? দুইটা নিয়ত। এক নাম্বার নিয়ত হলো কথাগুলো শুনবো আমলের নিয়তে, আর দুই নাম্বার হলো আখিরি মোনাজাত দিয়ে যাব। বিশ্বনবী বলেন, তোমার আমলনামার ভিতরে একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, তোমার আমলনামার ভিতরে কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হয়ে যাবে। আরো একটু মহব্বতে কোন। একজন সাহাবী লাফ দিয়া দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যেই নেকির বয়ান শোনাচ্ছেন, একটা নেকির কত দাম, একটা নেকির কত পাওয়ার, একটা নেকির কত মূল্য, আপনার পবিত্র জবান থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যারা এখনো দোকানে বসে আছেন, খেয়াল করে শোনেন, এখানে আসলে কত লাভ হবে। আমার নবী আবার একটা নেকির কত দাম, একটা নেকির কত পাওয়ার, এই সম্পর্কে আমার নবী বয়ান করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, ভালো করে শোনেন। আমার নবী বলেন, হে আমার সাহাবীরা, ওই যে মদিনা শরীফের পাশে উহুদ পাহাড় রয়েছে, এই উহুদ পাহাড়টা কয়েক মাইল লম্বা, এই উহুদ পাহাড়টা কয়েক মাইল পাশ, এই উহুদ পাহাড়ে কত কোটি কোটি মন পাথর আছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। হে আমার সাহাবীরা, এই উহুদ পাহাড় যদি সম্পূর্ণ স্বর্ণে পরিণত হয়ে যায়, এই উহুদ পাহাড়ের যত দাম হবে, ছোট্ট মাত্র একটা নেকির দাম আমার মালিক আমার আল্লাহর কাছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি হবে। আল্লাহু আকবার। আশাতে লাভ হইছে না লস হইছে? আরো জোরে কোন। আরেকটা হাদিসের অনুবাদ শোনাই। ও দোস্ত, যারা এখনো দোকানে দাঁড়িয়ে আছো, ও আমার বাবা যারা এখনো বাড়িতে বসে আছেন, গো বাবা, আমি আপনাদেরকে আরেকটা হাদিসের অনুবাদ শোনাই, ভালো করে শোনেন। আল্লাহর নবী বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, এমন একটা মাহফিলের উদ্দেশ্যে যদি রওনা হয়ে যাও, হতে পারো এলাকার যুবক, হতে পারো এলাকার বুড়া, হতে পারো গার্মেন্টসের শ্রমিক, হতে পারো চাকরিজীবী, হতে পারো ব্যবসায়ী, হতে পারো শিক্ষিত, হতে পারো মূর্খ, হতে পারো পুরুষ অথবা মহিলা, তোমার পরিচয় যার হোক না কেন, বিশ্বনবী বলেন, যখন কোরআনের মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়ে যাইবা, ইলমে দ্বীন চর্চার মজলিসের উদ্দেশ্যে রওনা হয়ে যাইবা, বিশ্বনবী বলেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার কত মান, তোমার যে কত সম্মান বাড়াই দেয়, এক একটা লোকের জন্য একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, এক একটা লোকের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 করে রহমতের ফেরেশতা বাজেট করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম যখন বসে পড়ে, তখন ফেরেশতাগুলো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, তোমার গোলামগুলা বসে পড়েছে, এখন কি আমরা চলে যাব না কি আমরা দাঁড়ায় থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, এই এলাকায় হাজার হাজার মুসলমান আছে, সবাই কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলে বসতে পারে না, ঠিক কিনা? হে আমার ফেরেশতারা, তাদেরকে রাইখা তোমরা চলে যেও না। আমার এই গোলামগুলা যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনবে, যতক্ষণ পর্যন্ত হাদিসের আলোচনা শুনবে, ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়ায় থাকবা না। আমার এই গোলামগুলা হাত দ্বারা, পা দ্বারা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত সগীরা গুনাহ করেছে, ওই সগীরা গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। জোরে জোরে বলেন সুবহান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আমি আপনাদেরকে দুইটা হাদিসের অনুবাদ শোনাইলাম, এই দুইটা হাদিসের অনুবাদ থেকে আমরা শিখলাম, এই মুহূর্তে যারা কোরআনের মাহফিলে বসে পড়েছে আল্লাহর কাছে, তারাই বড় দামি। জোরে বলেন ঠিক কিনা? আর ভূমিকায় নয়, আসুন আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতকে টার্গেট করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এই যে আমরা ওয়াজ মাহফিলে আসলাম, এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, টুপি মাথায় দেই, লম্বা জামা পরি, ও বন্ধু কি উদ্দেশ্যে পড়ি? একটাই উদ্দেশ্য, আমরা আল্লাহকে পেতে চাই। আল্লাহকে পেয়ে আমরা জান্নাতের মালিক হতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, জান্নাত পাওয়ার জন্য দুইটা শর্ত। হে গোলাম, যদি দুইটা শর্ত পূরণ করতে পারো, যদি তুমি দুইটা শর্ত পূরণ করে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাতের মালিক বানাই দিব। জোরে বলেন সুবহান। আমরা বললাম কোন দুইটা শর্ত পূরণ করলে আপনি আমাদেরকে জান্নাতের মালিক বানাই দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো। শুধু ঈমান আনলেই জান্নাত পাওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক কাজ করতে হবে। ঘোষণাটা কার? আরো জোরে বলেন কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি এই দুইটা শব্দের ব্যাখ্যা করি, মোটামুটি 2 ঘন্টা সময়ের প্রয়োজন। কারণ ইমানদার কাকে বলে সেইটাও জানার দরকার আছে না নাই? কারণ ঈমান আনার পরে আল্লাহ জান্নাত দিবে, ঈমান ছাড়া জান্নাতের মালিক হওয়া যাবে? এই জন্য মাঝে মধ্যে উদাহরণ দেই। ও আমার বাবা, আমরা যখন নাকি ছোটবেলা প্রাইমারি স্কুলে পড়াশোনা করলাম, আমরা যখন স্কুলের ভিতরে ক্লাস 2 অথবা 3-তে পড়ি, স্যার ডাক দিল, ছাত্র ছাত্রী তোমরা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। আপনারা বলেন তো, আমরা যখন ব্ল্যাকবোর্ডের দিকে তাকাইলাম, আপনার স্যার কত সুন্দর করে লিখলো 1। আপনারা বলেন তো, 1 শব্দটা লেখার পরে একটা শূন্য দিলে কত হবে? সবাই বলেন কত হবে? 2টা শূন্য দিলে কত হবে? 3টা শূন্য দিলে 1000 হয়ে যাবে। ও আমার বন্ধুগণ, ও আমার বাবারা, আপনারা বলেন তো, এই যে 1 লেখার পরে 3টা শূন্য দেওয়ার পরে 1000 হয়ে গেল। এখন আস্তে করে যদি বাম পাশ থেকে 1 নামক শব্দটা মুছে দেই, আপনারা বলেন তো, শূন্যর কি কোনো দাম আছে নাকি? আরো জোরে বলেন, দাম আছে নাকি? তাহলে 1 হলো ঈমানের নাম, আর শূন্য হলো আমলের নাম। ও আমার বন্ধু, 1 ছাড়া যেমন শূন্যর কোনো দাম নাই, তদ্রূপ ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও আমার বাবাজিরা, তাহলে ভালো করে বুঝেন ঈমান কাকে বলে। বোঝার দরকার আছে না নাই? ও বন্ধু, আমি আপনাদেরকে একেবারে সরল ভাষায় বোঝাচ্ছি ঈমান কাকে বলে। আমার ভাইরা, ঈমান হলো আল্লাহর পক্ষ থেকে, খেয়াল করেন, আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি, সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো। কথা বলেন না কেন? আবার বলছি, যারা শোনেন নাই খেয়াল করেন। আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি, সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো।
তাহলে সব কিছু আমরা কি পাইলাম? আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে আমরা আল কোরআন পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে গোটা কোরআন মেনে নেওয়ার নাম হলো ঈমান, ঠিক কিনা? আমার ভাইরা, ও আমার বাবাজিরা, তাহলে কোরআন সম্পর্কে ধারণা থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, কোরআন সম্পর্কে যদি ধারণা না থাকে, কোরআন সম্পর্কে যদি আমার আপনার ধারণা না থাকে, ওই মানুষটা প্রকৃত ঈমানদার হতে পারবে না। কারণ হালাল হারাম বোঝার দরকার আছে না নাই? এই জন্য আমরা যারা ঈমানের দাবিতে সত্যবাদী হতে চাই, এক নাম্বার হলো আল্লাহর কোরআনের প্রতি এইভাবে বিশ্বাস থাকতে হবে, আল্লাহর কোরআনকে অনুসরণ করতে হবে। কোরআনুল কারীমের অনুকরণের মধ্য দিয়ে ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন আসুন আমরা চমৎকার কিছু তথ্য জানি কোরআন থেকে। ও বন্ধু, বানায় কোনো কথা বলবো না। এখন যদি বলেন আমি তো ঈমানের দাবিতে সত্যবাদী হতে চাই, হে কোরআন, তুমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছো, কোরআন রে এখন তোমার পরিচয় সম্পর্কে জানতে চাই, তোমার পরিচয়টা তুমি আমাকে বলে দাও। আপনারা বলেন তো, কোরআনুল কারীমের ভিতরে কোরআনের পরিচয়ের কথাটা আছে না নাই? কোরআনুল কারীম শুরুতেই কত সুন্দর করে পরিচয় দেয়। যারা পারেন আমার সঙ্গে পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম কত সুন্দর করে পরিচয় দেন। এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ, এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। আর এটা মুত্তাকিদের জন্য হিদায়াত বা মুক্তির পথের দিশারি ঘোষণাটা কার? লা ইলাহা আলহামদুলিল্লাহ, আমাদের আজকে আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত যার আলোচনা শোনার জন্য যে আগ্রহ বসে রয়েছি, তিনি আমাদের মাঝে হযরত মাওলানা রাজিউল করিম কাউসারী সাহেব ইতিমধ্যে আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে দরুদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমি বলতেছিলাম কোরআনের ভিতরে কোরআনের পরিচয়ের কথাটা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার যদি আপনি বলেন কোরআন রে ঠিক আছে, আমি তোমার পরিচয় জানলাম, তোমার মধ্যে কোনো ভুল নাই। হে কোরআন, তোমার প্রতি আমার আগ্রহ বেড়ে গেছে। হে কোরআন, তোমাকে আরো ভালোভাবে জানতে চাই। হে কোরআন, তোমার বাড়ি কোথায় আমাকে বলো তো, আমি তো কোরআন পড়ি নাই, বেশি বুঝি না। হে কোরআন, তোমার বাড়ি কোথায় আমারও একটু জানায় দাও। আপনারা বলেন তো কোরআনের বাড়ি কোথায়? এই কথাটাও কোরআনের ভিতরে আছে না নাই? যারা পারেন আমার সঙ্গে পারেন। কুরআনুল কারীম কত সুন্দর করে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহান। কুরআনুল কারীম জবাব দেয়, বরং এটা সম্মানিত কিতাব যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ। তাহলে আমার বাংলাদেশ নয়, শুধু গোটা পৃথিবীর ভিতরে এখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? ও
কোরআনের ষড়যন্ত্রকারীরা, তোমাদেরকে শোনাই দিতে চাই, এই কোরআনের বাড়ি আমাদের গাজীপুর শহরে না, এই কোরআনের বাড়ি শুধু আমার এশিয়া মহাদেশে নয়, এই কোরআনুল কারীমের বাড়ি পৃথিবীতে নয়। এই কোরআন যদি পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিতে চাও, তোমরা পৃথিবীতে নিচ্ছিন্ন করতে পারবা না। আর কোন কারণে যদি পারো, আমার আল্লাহ কোরআন লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। যদি কোরআনের বিরুদ্ধে কেউ হাত দিতে চাও, তাহলে ওই হাতটা নষ্ট করে দিবেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন যদি কোরআনকে বলেন, হে কোরআন, ঠিক আছে বুঝলাম, তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, তোমার বাড়ি লৌহে মাহফুজে কোরআন রে, তোমার কাছ থেকে আরো ভালো কিছু তথ্য জানতে চাই। আবার কোরআন প্রশ্ন করলো, হে আল্লাহর গোলাম, আমার কাছ থেকে আবার তুমি কি জানতে চাও? কোরআনুল কারীম এবার আপনাকে আপনি প্রশ্ন করলেন, হে কোরআন, আমাদের একটা জন্মের মাস আছে, একটা মাসে আমরা জন্মগ্রহণ করলাম, কোরআন দিয়ে তোমার জন্মের মাসটা কোনটা? আপনারা বলেন তো, কোরআনুল কারীমের ভিতরে কোন মাসে কোরআন জন্ম হয়েছে এই কথাটা আছে না নাই? কোরআনুল কারীম কত সুন্দর করে জবাব দেয়। যারা পারেন আমার সঙ্গে পড়েন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাউন্সিলর সাহেব উনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা এই আমাদের কাউন্সিলর সাহেবের এইভাবে জি, এবং আজকে মাহফিলের ইনি উদ্বোধক জনাব মোহাম্মদ জবেদ আলী জবে সাহেব, উনি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের ভিতরে বরকত দেয়, আমরা বলছি আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি বলতেছিলাম, আমার ভাইরা, কোরআনুল কারীম কত সুন্দর করে জবাব দেয়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম বলেন, রমজান তো সেই মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, সামনের দিকে আর না যায়, তাহলে আমার সাবজেক্ট বলে যাব। ও বন্ধু, এখন আপনাদের কাছ থেকে একটু আমি ওয়াজ শুনতে চাই। আপনাদের কাছ থেকে ওয়াজ শোনার সময় হয়ে গেছে। আপনারা বলেন তো, এই যে আরবি 12টা মাস আছে, এই 12টা মাসের মধ্যে রমজানের দাম বেশি না কম? আমার ভাইরা, এখন আমরা মনে করি রমজান মাসের দাম বেশি হওয়ার পিছনে মনে হয় রোজা রাখার কারণে মনে হয় রমজানের দাম বেশি। আমরা মনে করি সাহারি ইফতারের করার কারণে মনে হয় রমজানের দাম বেশি। আবার আমরা মনে করি তারাবিহ নামাজ পড়ার কারণে মনে হয় রমজানের দাম বেশি। আমার নবী বলেন, নারে উম্মত না, রোজা রাখার কারণে আল্লাহ রমজানের দাম এত বাড়ায় নাই, তারাবিহ নামাজ ইফতার সেহরির কারণে এত রমজানের দাম বাড়ায় নাই। এবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, রমজানের দাম বাড়লো কারণ কি? বিশ্বনবী বলেন, এই মাসটার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই জন্য আমার আল্লাহ এই মাসের দাম বাড়াই দিছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন আপনারা বলেন, একটা মাসের উপর যদি কোরআন নাজিল হওয়ার কারণে, একটা মাস তার উপর যদি কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটার দাম আমার আল্লাহ বাড়াই দিতে পারে, যাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে, যেই মানুষের জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করছে, এই মানুষ যদি এইভাবে এই কোরআনকে অনুসরণ করে, এই কোরআনকে অনুকরণ করে, এই কোরআনকে ভালোবাসে, ওই মানুষগুলানের দাম বাড়াই দিবেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও আমার বাবাজিরা, আমরা লক্ষ্য করলাম, আপনারা মারা মাঠে এখানে যারা আছেন, আসুন একটু বাস্তব আওয়াজ শুনি। ও বন্ধু, আজকে থেকে 20 বছর আগে, 30 বছর আগে এমন একটা ঘর ছিল না,
এমন একটা ঘর ছিল না যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হইতো না। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, গ্রামগঞ্জের এমন কোন ঘর ছিল না, প্রতিটা ঘরের জানালা দিয়া পুরুষ এবং মহিলার কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত বাকির হয়ে আসতো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই দিন কোথায় গেল? এখন আর মানুষ কোরআন পড়তে চায় না, এখন আর জানালা দিয়া কোরআনের আওয়াজ বাহির হয় না। হ্যাঁ হ্যাঁ, একটা আওয়াজ বাহির হয়, এখনো পর্যন্ত একটা আওয়াজ শোনা যায়। ওই আওয়াজটা হলো মুসলমান কোরআন ছাড়ছে, মুসলমান স্টার জলসা ধরছে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান কোরআন ছাড়ছে, এখন আর কোরআনের আওয়াজ বাহির হয় না। সকাল নাই, সন্ধ্যা নাই, এমন কোন সময় নাই যেই ঘরের ভিতরে স্টার জলসা নামক চ্যানেলটা চলে না। আপনারা কথা বলেন ঠিক কিনা? ও মা, তুমি জান্নাতে যেতে চাও, নামাজের পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলে দোয়া করো, অথচ কোরআন পড়া বন্ধ করে দিছ। তোমার ঘরের ভিতরে স্টার জলসা চালু কইরা দিছ। আল্লাহর কসম, জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি কি বলতেছি? আমার সমাজের ভিতর ঘরে ঘরে স্টার জলসা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদেরকে মাঝে মধ্যে কয় হুজুররা সমাজ নষ্ট কইরা লাইছে, দেশের বারোটা বাজাইছে। আল্লাহর কসম দিয়া বলি, ওলামায়ে কেরাম যদি সমাজের ভিতরে না থাকতো, যেই সমাজের ভিতরে আলেম নাই, ওই সমাজের ভিতরে আল্লাহর রহমতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম সমাজ নষ্ট করে নাই, সমাজ নষ্ট করেছে স্টার জলসা, সমাজ নষ্ট করেছে জি বাংলা, ভারতীয় 36টা চ্যানেল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, এই জন্য একজন শিল্পী কত সুন্দর করে দুঃখ করে তিনি গাইলেন, আমি কি আপনাদেরকে শোনাবো? কত সুন্দর করে গাইলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, স্টার জলসা আর জি বাংলা। বলেন না, স্টার জলসা আর জি বাংলা নষ্ট করছে আমার সোনার বাংলা। ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করছে আমার সোনার বাংলা। বোঝে না সে তো বোঝে না, ভালো মন্দ কিছু বোঝে না। ঠিক কিনা? আবার একটা আইছে বলে জল নুপুর, জগরা শিখায় শুধু সকাল দুপুর। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি বিশ্বাস করি, আমি যেহেতু এই দেশের নাগরিক, এই দেশের ভালো মন্দ বলার অধিকার আমার আছে, ভালো মন্দ বোঝার অধিকার আছে আমার আছে। আমি তাই বোঝার জন্য, মানুষকে বোঝানোর জন্য বলছি। আমি এই দেশে বসবাস করি, আমার সন্তান এই দেশে বসবাস করবে, আমার সন্তান সমাজ থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে চাই, বাংলাদেশ থেকে খুব তাড়াতাড়ি অচিরেই স্টার জলসা, জি বাংলা সহ সবগুলা ভারতীয় এই নষ্ট চ্যানেলগুলা বন্ধ করা হোক। আপনারা কারা কারা চান, দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, স্টার জলসা যেখানে। আমরা নাই সেখানে। আলহামদুলিল্লাহ। মা বোনেরাও আছে নাকি? মা বোনেরা আছে না? ও মা বোনেরা, আগামীকাল থেকে কোরআনের তেলাওয়াত ধরুন। আল্লাহর কসম, এই স্টার জলসা নামক যেই গলের ভিতরে থাকবে, ওই গলের স্বামী কোনদিন তার স্ত্রীর কাছ থেকে 100% সেই মহব্বত ভালোবাসা আশা করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ যেই ঘরের ভিতরে স্টার জলসা আছে, ওই ঘরের সন্তান মাদ্রাসায় যাবে না, আর মাদ্রাসায় গেলেও ভাল লাগবে না। কারণ মা আর বাবা সিরিয়াল দেখে, সন্তান যখন কোরআন শরীফ নিয়ে বসবে, তার চোখের সামনে ওই যে মা আর বাবা সিরিয়াল দেখছে, এই সিরিয়াল চোখের সামনে বাজবে, বরং আলেমও হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমি আজকে মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাইতে চাই, আমার বাবাজিদেরকে আমি এইভাবে একেবারে পায়ে ছুঁয়ে বলতে চাই, এই চ্যানেলগুলা তাড়াতাড়ি বন্ধ করেন, আর না হইলে সন্তান আপনার মনের মতো মানুষ আপনি করতে পারবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি অনেক অন্যদিকে চলে গেলাম। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চান, আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, দুইটা জান্নাত পাওয়ার জন্য দুইটা শর্ত। এক নাম্বার হলো ঈমান। এই ঈমান সম্পর্কে আমি বলতেছিলাম, ঈমান হলো আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে যেই কোরআন পাইলাম, গোটা কোরআনটা মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন আমরা যারা ঈমানের দাবিতে সত্যবাদী হইতে চাই না, আল্লাহ তাআলা বলেছেন দুইটা শর্ত। এক নাম্বার হলো ঈমান, আর দুই নাম্বার হলো আমল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান আনার পরে আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, ঈমান আনার পরে এক নাম্বার আমলের নাম হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? ঈমান আনার পরে এক নাম্বার আমলের নাম হলো নামাজ। আমার ভাইয়েরা, আমরা নিজেরা এইভাবে নামাজ পড়তে চাই না, অথচ ঈমানদার দাবি করি। এই রকম মুসলমানও আমার আপনার সমাজের ভিতরে আছে না নাই? ও মুসলমান, তুমি কি একবার চিন্তা করনি এই পৃথিবী কিন্তু থাকার জায়গা? এই পৃথিবী থাকার জায়গা না। এই পৃথিবী থেকে আমাদেরকে সকলকে বিদায় নিতে হবে। ও বন্ধু, আমরা মনে করি পৃথিবীতে আসলাম, তারপরে টাকা পয়সা কামাই করলাম, তারপরে নিজেরা নিজের মতো চললাম, একদিন বিদায় হয়ে যাব। আমার আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে কিছু বলে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন যারা ঈমানের দাবিতে সত্যবাদী, ওই লোকটারে মসজিদের ভিতরে আল্লাহ ঢুকাইবে, আল্লাহ এই রকম বাধ্য করতে পারতেন কিনা? আরো জোরে বলেন, পারতেন কিনা? বেশি কিছু করা লাগতো না। আপনাদের এই মারিয়ালি এলাকায় মাত্র যদি একজন ফেরেশতা আল্লাহ ছেড়ে দিত আর বলতো, ফেরেশতারে তোর কাজ হলো এই মারিয়ালি এলাকার কোন পুরুষ যদি মসজিদে যায় নামাজ না পড়ে, তাহলে তারে দইরা নিয়ে আসবা, আর তার মাথার ভিতরে একটা মাত্র পাথর ছাইরা দিবা, তার মাথাটা ফাটাই দিবা। এই রকম ঘটনা যদি মারিয়ালি এলাকায় একবার মাত্র হইতো, এই এলাকার সবগুলা মানুষ নামাজি হয়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আজকে মহিলারা বেপরদায় চলে কিনা? ও বন্ধু, এই যে মহিলারা বেপরদায় চলে, এই মহিলাদেরকে বেশি কিছু করা লাগতো না। আপনারা যদি খালি আল্লাহ রাব্বুল আলামিন যদি খালি একটা ফেরেশতা ছেড়ে দিত আর বলতো, ফেরেশতারে তোর দায়িত্ব হলো এই বাড়ি এলাকার কোন মহিলা যদি বেপরদায় স্কুলে যায়, বেপরদায় ভার্সিটিতে যায়, বেপরদায় যদি গাজীপুর শহরে যায়, তাহলে তোমার দায়িত্ব হলো তারে দইরা নিয়ে আসবা, তার দুইটা চক্ষু থেকে একটা চক্ষু অন্ধ করে দিবা। এই রকম ঘটনা যদি এই মারি এলাকায় একবার হইতো, এই এলাকার সবগুলা মহিলা পর্দাশীল হয়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, কালিমা পড়ছো, নামাজ পড়ো না। হে গোলাম, কালিমা পড়ছো, পর্দা করো না। শুনে রাখো, আমি আল্লাহ যদি এখন ধরি না, আল্লাহর একটা ধরার সময় আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কথাটাও আল্লাহ কোরআনের ভিতরে বলছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বান্দারে, আমার ধরা বড় শক্ত ধরা। জোরে জোরে বলেন সুবহান। আমার ভাইয়েরা, একটা উদাহরণ দিয়া বুঝাই। আপনারা যারা বশি দিয়া মাছ ধরেন, ও আমার বাবাজিরা, যখন বশিটা আমরা পুকুরের ভিতরে ছেড়ে দেই, তখন বশির ভিতরে ভালো ভালো খাবার দেই, আর ভালো খাবার দিয়া এই বশিটা যখন নাকি পুকুরের ভিতরে ছেড়ে দেই, ও বন্ধুগণ, আপনারা বলেন তো, মাছ যখন নাকি আদারটা খাওয়ার জন্য নিয়ে দৌড় দেয়, বশিওয়ালা এমন জোরে একটা টান দেয়, মাছটা যখন বশির ভিতরে আটকা পড়ে যায়, প্রথম টানে কিন্তু মাছ আসে না। একবার সুতা নিয়ে ডান দিকে দৌড় দেয়, আবার সুতা নিয়ে বাম দিকে দৌড় দেয়, দেয় কিনা?
একবার সামনের দিকে দৌড়ায়, আবার পিছনের দিকে দৌড়ায়, যেন মাছ আপনাকে বলতেছে বসিওয়ালা তোমার আদার খাইছি কিন্তু তোমার কাছে ধরা দিব। হ্যাঁ বসিওয়ালা, তোমার আদার খাইলাম কিন্তু তোমার কাছে ধরা দিব না। আর বসিওয়ালা কয় তোমার যেহেতু আদার খাওয়াইছি আমার কাছ থেকে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই। মাছ যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায়, মাছটা যখন একেবারে ক্লান্ত হয়ে যায়, পেটটা বাসায় দেয়, তখন কিন্তু বসিওয়ালা তারে ঠিকই দইরা নিয়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে পুরুষেরা, হে মহিলারা, তোমরা শুনে রাখো নামাজের হুকুম করেছি, আজকে নামাজ পড়ো না। আমি আল্লাহ পর্দার হুকুম করেছি, আজকে পর্দা করো না। তোমরা মনে করছো আমি ধরবো না। পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ নাই যার মুখের ভিতরে আমি আল্লাহ মৌতের বসি লাগাই নাই। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, পৃথিবীর মানুষেরা ঘুরতে ঘুরতে যখন যুবক হয়ে যাইবা এখনো নামাজ পড়ো না। যুবক থেকে যখন নাকি বুড়া হয়ে যাইবা এখনো নামাজ পড়ো না। যখন তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে, যখন পেটটা বাসাই দিবা, আর লড়তে চড়তে পারবা না, এমন সময় কিন্তু মালাকুল মউত হাজির হয়ে যাবে। একটা মানুষও ছুটতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার নবী সাহাবীদেরকে শোনায়, হে আমার সাহাবীরা, এই পৃথিবীর ভিতরে যত রকমের মানুষ আছে সবগুলা মানুষকে দুইটা ভাগে ভাগ করা হবে। জোরে বলেন কয়টা ভাগ? দুইটা ভাগে ভাগ করা হবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা গ্রুপ চলে যাবে আল্লাহর জান্নাতে, আর একটা গ্রুপ চলে যাবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীর কাছে সাহাবীরা মসজিদের নববীর ভিতরে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলাকে দুইটা ভাগে ভাগ করে দিবে, এই মানুষগুলা যখন মৃত্যু হবে, নবী গো আপনি আমাদেরকে বলে দেন তো এই পৃথিবীর মানুষগুলানের মৃত্যু কিভাবে হবে? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই পৃথিবীর মানুষগুলা যেমন দুই ভাগে ভাগ, এই পৃথিবীর মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে ভাগ করে তাদের মৃত্যু আল্লাহ দুই ভাবে করবে। জোরে বলেন সুবহান। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যাদের মৃত্যু সহজ হবে আর যাদের মৃত্যু কঠিন হবে, মৃত্যুর ব্যাপারে একটু শুনতে চাই। কারণ বিশ্বনবী যদি মৃত্যুর বর্ণনা না দেন আমরা পাবো না। এই জন্য বিশ্বনবী সাহাবীরা আলোচনা করে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার বেঈমান লোকদের মৃত্যুটা কেমন হবে? যারা বেনামাজি ছিল, বেপর্দা মহিলা ছিল, তাদের মৃত্যুটা কেমন হবে? এই সম্পর্কে বিশ্বনবী সাহাবীদেরকে বয়ান শোনায়। ও যুবক, খেয়াল করে শোনো, ও মা বোনেরা খেয়াল করে শোনেন, ও বাবাজিরা, এই যে আজকে আমরা ঈমান আনার পরেও আল্লাহর বিধান পালন করি না, যখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, বিশ্বনবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, একটা বেনমাজি, একটা বেপর্দা মহিলা যখন নাকি তার জান কবজ করার সময় হয়ে যাবে, ঠিক এমন সময় আজরাইল যখন তার জানটা কবজ করার জন্য আসবে, এমন সময় ওই বেনমাজি লক্ষ্য করে দেখবে আজরাইলের মাথাটা আসমানের মধ্যে, পাটা জমিনের মধ্যে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক হাত পৃথিবীর এক প্রান্তে আর এক হাত পৃথিবীর অপর প্রান্তে, তামাম দুনিয়া জুড়া মালাকুল মউত আজরাইলের শরীর দেখা যায়। তামাম শরীরের মধ্যে তাল গাছের মতো বড় বড় লোম দেখা যায়। তামাম লোমের গোড়া দিয়া আগুনের জিহ্বা বাহির হবে। এই অবস্থায় যখন নাকি আল্লাহর গোলাম দেখবে, তখন তার মনে পড়ে যাবে, হায় হায়, আমি তো মুসলমান ছিলাম, ঈমানের দাবিতে সত্যবাদী আমি দাবি করেছি, আমি কেন আল্লাহর হুকুম পালন করি নাই? ওই লোকটার এমন সময় হয়ে যাবে। বিশ্বনবী বলেন, এবার তার রোগটা একবার মাথার কাছে চলে যাবে, আবার পায়ের কাছে চলে যাবে, একবার ডান হাতের ভিতরে চলে যাবে, আবার বাম হাতের ভিতরে চলে যাবে। তার রোগটা যখন ছুটাছুটি শুরু
করবে রে বন্ধু। ঠিক এমন সময় আজরাইল যখন খপ করে তার রোগটা ধরে ফেলবে, ঠিক এমন সময় আল্লাহ ডাক দিয়ে কইবে, আজরাইল এই বেঈমান তারে বড় ভালোবাসা বানাইছিলাম, সারা জীবন আমার হুকুম লঙ্ঘন করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম করেছিলাম, আমার হুকুম লঙ্ঘন করেছে। আমি আল্লাহ পর্দার হুকুম করেছিলাম, সারা জীবন পর্দার হুকুম লঙ্ঘন করেছে। সারা জীবন আমার হুকুম থেকে বেগে গেছে। ও আজরাইল এখন আর বেগে যাওয়ার জায়গা পাবে না। আজরাইল রে, এই বেঈমানটাকে দুনিয়া থেকে জাহান্নাম না দেখাইয়া আমি আল্লাহ মৃত্যু দিতে চাই না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী শোনায় সাহাবীরা রে, এবার তার সামনে তার কবর ধরা হবে। ওই কবর, যেই কবর সম্পর্কে বিশ্ব নবী বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফারুম মিন হুফারিন নার। হে আমার সাহাবীরা, ওই যে কবর দেখা যায়, এই কবর কিন্তু কবর না। এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার এই কবরটা কারোর জন্য আগুনের গর্ত হয়ে যাবে। আমার ভাইরা, ওই সময় এই বেঈমানের এত পানি পিপাসা হবে, সন্তান গুলানকে বলবে তাড়াতাড়ি পানি দে, বিবিকে বলবে পানি পানি তাড়াতাড়ি পানি দাও। মানুষ যখন তাকে পানি দিবে, চামিচ দিয়া যখন নাকি মুখের মধ্যে পানি দিবে, মানুষ মনে করবে মৃত্যুর সময় আমি তার মুখে পানি দিলাম। বরং পানি যখন দেওয়া হবে তার কষ্টটা আরো বেড়ে যাবে, কারণ ভিতর থেকে তার শ্বাসটা বন্ধ হয়ে যাবে, গলাটা চিকন হয়ে যাবে। মানুষ আবার মুখে পানি দিতে চাইবে, আল্লাহর গোলাম মুখ খুলতে চাইবে না, বরং ডাক দিয়ে বলবে তোমরা আমারে কোন পানি দাও গো, তোমরা আমারে কোন পানি দাও। এই পানি দিলে দেখি আমার মুখ আরো বেশি শুকায় যায়, এই পানি দিলে যেমন আমার এইভাবে শ্বাসটা আরো নিতে কষ্ট হয়ে যায়। আল্লাহর গোলামকে আল্লাহ যারা বেঈমান তাদেরকে এইভাবে শাস্তি দিতে দিকে দুনিয়া থেকে বিদায় করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবীরা যখন নাকি এই কথাগুলো শুনতেছিলেন, কাঁদতে কাঁদতে সাহাবীরা অস্থির হয়ে গেল। এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা মুমিন, যারা ইমানের দাবিতে সত্যবাদী হবে গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, তাদের মৃত্যুটা কেমন হবে? আমার নবী আবার ডাক দিয়ে বলবেন, হে আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে, তারা যদি ইমানের দাবিতে সত্যবাদী হয়, তাহলে তাদের মৃত্যুটা যে কত সহজ হয়ে যাবে। বিশ্ব নবী বলেন, এই লোকটার কাছে যখন আজরাইল হাজির হয়ে যাবে, এই লোকটা যখন বুঝতে পারবে এখন আমি মৃত্যুবরণ করব, তার সন্তান আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার আপনজন আছে, সকলকে ছেড়ে চলে যাবে, তার ভিতরে একটা মায়া চলে আসবে। ঠিক এই মুহূর্তে দুনিয়ার কোন মায়া যত তার ভিতরে না থাকে, কোন আফসোস যত তার মধ্যে না থাকে, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের মৃত্যুর সময় আজরাইল ছাড়া আরো 2 জন রহমতের ফেরেশতা পাঠাইবে। জোরে বলেন সুবহান। এই ফেরেশতাদের হাতের মধ্যে থাকবে জান্নাতি রেশমি কাপড়। সুবহানাল্লাহ বলবেন না? তাদের হাতের মধ্যে থাকবে জান্নাতি রেশমি কাপড়। আমার ভাইয়েরা, তারা কি বলবে? কোরআনুল কারীম সূরা হামিম সিজদার 30 নং আয়াতের ভিতরে আমার আল্লাহ বলে, ওই সময় আল্লাহর গোলাম যখন আজরাইল তার জানটা কবজ করার জন্য আসবে, ফেরেশতারা সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু, আল্লাহর গোলাম ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার কাছে করেছে। জোরে বলেন সুবহান। আমার ভাইরা, তাহলে ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? ও বন্ধু, কেন ইমানের দাবিতে সত্যবাদী হবেন না? ও বন্ধু, রাগটা করবেন না, আমি একটা উদাহরণ দেই। বন্ধু গো, আপনাদের এলাকার ভিতরে একজনের নাম হলো হরিকৃষ্ণ। আপনারা বলেন তো, এই নামটা কি মুসলমানের না হিন্দু ভাইয়ের? এই নামটা হলো হিন্দুর। ও বন্ধু, একজন হিন্দু মানুষের জীবনে নামাজ পড়ে না, আপনিও জীবনে নামাজ পড়েন না। একজন হিন্দু ভাইও দান খয়রাত করে না, আপনিও দান খয়রাত করেন না।
একজন হিন্দু ভাই ভালো কাজের আদেশ দেয় না, আপনিও দেন না। হিন্দু ভাইয়ের বউ এইভাবে হিন্দু ভাইয়ের স্ত্রী তিনি পর্দা করে না, আপনার স্ত্রীও পর্দা করে না। হিন্দু ভাই যিনি তার মেয়ে পর্দা করে না, আপনার মেয়েও পর্দা করে না। এখন বিচারটা আপনি করেন। আপনি মরার পরে যদি আমার আল্লাহ প্রথম ছোটে আপনারে জান্নাত দিতে হয়, ওই ভদ্রলোক দোষটা কি করেছে? সব মিল আছে। অথচ বিশ্ব নবী বলেছেন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসুন সামনের দিকে যাই। তাহলে মুমিনেরা সব সময় সাহায্য চাইবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এই কথাটাও কোরআনের ভিতরে আছে না নাই? আমার ভাইরা, কোরআনুল কারীম সবচাইতে বড় সূরা, ওই সূরার নাম হলো সূরা আল বাকারা। এই সূরা আল বাকারার ভিতরে আমার আল্লাহ বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ফাযকুরুনি, বলেন না, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আমার ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযকুরুনি, হে গোলাম তুমি যখন আমাকে স্মরণ করো, আল্লাহ তাআলা বলেন তুমি যখন আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। জোরে জোরে বলেন সুবহান। আমার ভাইরা, এই ছোট্ট আয়াতের তাফসীর করতে যাইয়া ছোট্ট একখানা বই লিখলেন। ওই লেখকের নাম হলো খন্দকার আবুল খায়ের রহমাতুল্লাহ আলাই। কিতাবটার নাম হলো রব মালিক ইলাহ হিসাবে আল্লাহর পরিচয়। আমার ভাইয়েরা, এই কিতাবের ভিতরে এই আয়াতের চমৎকার একটা তাফসীর করেছে। জোরে বলেন সুবহান। আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসীর করতে যাইয়া তিনি বুঝাইলেন, উদাহরণ দিলেন, হযরত ইউসুফ নামক একজন নবী দুনিয়াতে আসছে। এই কথাটা কোরআনের ভিতরে আছে না নাই? ও বন্ধু, ইউসুফ নবীর জুলেখায় দইরা নিয়ে গেছে, এই কথাটাও কোরআনের ভিতরে আছে না নাই? আমার ভাইরা, বিশ্ব নবী সাহাবীদেরকে শোনায়, বুখারীতে হাদিসটা পাবেন। ও বন্ধু, এমন একটা ঘর বানাইলো যেই ঘরের ভিতরে কোনো জানালা নাই, কোনো দরজা নাই, 7টা গেট লাগাইছে। এই গেটের ভিতরে ঢুকাই দিল। আর বলল, ইউসুফ রে, তুমি যদি আমারে না চাও তাহলে কিন্তু আমি তোমারে ছাড়বো না। ইউসুফ নবী ওই ঘরের ভিতরে যাইয়া গুনগুন করে কান্দে, আল্লাহকে স্মরণ করলেন। হে মালিক, দেখো 7টা গেট লাগাইলো, একটা দরজা জানালাও নাই। হে মালিক, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইউসুফ নবী সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও জিবরাইল, দেখো আমার ইউসুফ গুনাহ করার সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আমার ইউসুফ গুনাহ করে না। আমার ইউসুফ গুনাহ করার সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আমার ইউসুফ গুনাহ করে না। ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফকে বলে। সকলে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলোচনার সামনের দিকে যাব না। আমার পারে আরো অনেক দামি দামি ওলামায়ে কেরাম, তারপরে অতিথিবৃন্দ আছে, ওনাদেরকে একটু সময় দিতে হবে।